তোমার দুঃখ হয় না? বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশ ব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে। আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি। তুমি উড়িয়া ভাষায় কথা বলো, আমি পছন্দ করি, আমার কোনো আপত্তি নেই। তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে, রাজস্থানে অত্যাচার করবে? জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজার বার, লক্ষ বার, কোটি বার বাংলা ভাষায় কথা বলবো। তাকে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। ভাবছো বাঙালিদের উপর এত হিংসা, বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললেই কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না। আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই? মধ্যপ্রদেশে প্রায় 9 জন বিএলও মারা গেছে, গুজরাটেও 3-4 জন মারা গেছে, উত্তরপ্রদেশেও 9 জন মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, বাংলাতেও মারা গেছে। বাংলায় আমার 39 জন মারা গেছে এসআইআর এর জন্য, আর 13 জন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর 3 জন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায়, তারা হসপিটালে ভর্তি আছে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন। উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে। ডাক লিস্টে উঠবে, তারপর আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে। কেউ কেউ আমায় বললেন, আমি খবর নিতে বলেছি, আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে, এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য, দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে।
আর যারা নেতৃবৃন্দরা আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। এটা আপনি অতিথি সেবা করছেন, মানব সেবা করছেন, এটা সব সময় মনে রাখবেন। তাহলে এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা হ্যাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে, সে যে ধর্মই হোক, রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার। আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, এখন টুকুলি করছে, নকল করছে, দেব বলেও দিচ্ছে না, একবার দিয়ে শেষ। আমরা সেটা করি না। আমি বলেছিলাম খাদ্য সাথী করবো, করে দিয়েছি। স্মার্ট কার্ড করবো, করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার করবো, করে দিয়েছি। আমরা কিন্তু দুয়ারে সরকার করবো, করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা আমরা করি। অনেক অভাব আছে, আমাদের ভাতে বাড়ার চেষ্টা করছে বিজেপি, টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে। ওই ফেসবুক, ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে, সব ফেক ভিডিও। এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে, আমার মুখে কথা দেখাবে, কিন্তু ওটা আমি নই, এটা মাথায় রাখবেন। এখন আর্টিফিশিয়াল এজেন্সি, এআই কে দিয়ে সব করানো হচ্ছে। প্রত্যেকটা মিথ্যে কথা বলে, করছে লুট আর বলছে ঝুট। বিজেপি করছে লুট আর বলছে ঝুট। ঝুমলা পার্টি, হ্যাংলা পার্টি, অত্যাচারী পার্টি, স্বৈরাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। নোটবন্দি আর এখন ভোটবন্দি, বলে কোনো চালাকি হবে না, সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে। কিন্তু ভেবে না গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো, অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচা করো। আমাদের টাকা নেই, আমাদের মা মাটি মানুষ আছে, আমরা তাদের প্রতি ভরসা করি। এই যে বলছিলাম না, মেয়েরা সংসার চালায় কি করে? কখনো বেশি টাকা থাকে, কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় তো। তখন টাকাটা কোথা থেকে আসবে? সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে। তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই, আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে। শুধু আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া জোয়ার আছে বলে। মনে রাখবেন, যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দুরস্ত। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো, এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না, করছে না। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি,
আর তুমি তো কোন ছাড়। ছাড় পোকা দেখেছেন তো কামড়ায়, খাটে থাকে, কিন্তু ছাড় পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে। রাজনৈতিকভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে, রাজনৈতিকভাবে, যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে। আমি যখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি তখন তো আমি ধামসা মাদল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি, কই আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না। আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন আমি ওদের কোড মেনে করি। যখন আমি গুরুদ্বারে যাই, সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে, রোজা ইফতার করার সময় দরগায় মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয়, মেয়েরাও দেয়। জেনে রাখবেন গুরুদ্বারায় গেলে মাথায় কাপড় চড়াতে হয়। কই তখন তো তোমরা বলো না, তাহলে যত কিছু মুসলিমদের বেলায় কেন ভাই? আদিবাসীদের একটা কালচার আছে, তপশিলীদের একটা কালচার আছে, সংখ্যালঘুদের একটা কালচার আছে, হিন্দুদের একটা কালচার আছে, পারসিকদের একটা কালচার আছে, জৈনদের একটা কালচার আছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়, এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব। শুনুন, রক্ত দেব, কলিজা দেব, বাংলাকে ভাগ করতে দেব না। আর হচ্ছে রক্ত দেব, কলিজা দেব, মানুষে মানুষে ভাগাভাগি করতে দেব না, ধর্মে ধর্মে বিভাজন করতে দেব না। আপনারা কোনো কমিউনাল কথায় বিশ্বাস করবেন না। মনে রাখবেন, উই আর সেকুলার, উই আর সেকুলার, উই আর সেকুলার। আমরা সর্বধর্মকে সম্মান করি। এটাই রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি, নজরুল, বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে। তারা আমাদের নেতা, তোমরা ভুলফোর নেতা, তোমাদের কথা আমি বিজেপি শুনছি না। কি নিশ্চিন্ত তো? ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিং এ যাবেন, নাহলে নামটা কেটে দেবে, ভোট দিতে পারবেন না। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিরে আসতে বলুন, অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে, এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে। এগুলো মাথায় রাখবেন, মাথায় থাকবে তো। আর বাদ বাকি যদি আপনাদের কি বিশ্বাস আছে আমার প্রতি, ভরসা আছে, আস্থা আছে, যদি থাকে ভরসা, যদি থাকে বিশ্বাস, যদি থাকে আস্থা, জানবেন আমরাই দেখাবো রাস্তা, অন্য কেউ নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বোনেরা আমার, অনেক কষ্ট করে পায়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আপনারা এসছেন, অনেক কষ্ট করে। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই, নমস্কার জানাই। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা পড়াশুনো করছেন, তারা খুব বড় হও জীবনে, খুব ভালো হও। আমি ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মকে আমার আগাম শুভেচ্ছা, আগাম অভিনন্দন জানিয়ে যাচ্ছি, যাতে তারা বাংলা নিয়ে গর্ব করে, বাংলার মাথা উঁচু করে দাঁড় করাতে, এবং দেশের মধ্যে বাংলা এক নম্বর, এক নম্বর, এক নম্বর। এটাই সব ব্যাপারে আমরা অনেকটাই হয়ে গেছি, বাদ বাকিটাই বাংলাই দেশ চালাবে, বাংলাই ভারত চালাবে। বাংলা ছাড়া স্বাধীনতা আন্দোলন হতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সংস্কার হতো না। কাজে বাংলা মোদের গৌরব, মোদের আশা, আমাদেরই বাংলা ভাষা। ভালোবাসি সব ভাষা, সব ভাষাই মোদের ভাষা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।